একদিন কি দুদিন নয়, সপ্তাহব্যাপী ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যুদ্ধে জড়িয়েছে দেশগুলো। ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। অবশ্য বসে নেই পশ্চিমা নেতারা। ইরানের জনগণকে উস্কে দিয়ে হামলার আরও জোর প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু প্রশ্ন হলো, কতদিন স্থায়ী হতে পারে এই যুদ্ধ? সে খবর পাওয়া গেছিল চলতি মাসের মাঝামাঝি সময়ে। বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন সামরিক সদস্যর বরাত দিয়ে লিখেছিল, সপ্তাহব্যাপী হামলা চালিয়ে নেওয়ার মতো সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের নির্দেশ পেলে অভিযান কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘ হতে পারে। যুদ্ধ এক সপ্তাহেরও বেশি সময় স্থায়ী হতে পারে, এ কথা যখন অনুমেয়, তখন সংঘাতের মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভিডিও বার্তা আগুনে ঘি ঢেলেছে। তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনারা তেহরানের ক্ষমতা দখল করুন। এমন বক্তব্যের পর বিশ্লেষকদের ভাষ্য হলো, ট্রাম্পের বার্তা মূলত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরানোর কৌশল। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য কেবল যুদ্ধের ঘোষণা নয়, বরং এটি ইরানে একটি অভ্যন্তরীণ গণ অভ্যুত্থান ঘটানোর প্রকাশ্য চেষ্টা।